হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? কাল রাত্রে হঠাৎ করে ইচ্ছা হলো একটা কেক বানাবো। ঘরে ছিল পাকা কলা, সেগুলোকে নিয়ে ভালো করে চটকে একটা বাটিতে করে কিছুটা দুধ তৈরি করে নিলাম। তার মধ্যে কিছুটা পাটালি দিয়ে দিলাম। চিনি দেবো না, পাটালি দিয়েই কেকটা বানাবো, সেই ইচ্ছাই হয়েছে। তারপর কলাগুলোর সঙ্গে 1 কাপ মতো ময়দা ভালো করে মেখে নিলাম। তার মধ্যে অল্প একটু বেকিং পাউডার দিয়ে তৈরি করা দুধটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফেটাতে শুরু করলাম। অল্প একটু বাটার দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। গাছের পাকা কলা, সেই দিয়ে কেক বানানোর ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। আর তার সাথে এখন নতুন গুড় উঠছে, তাই ভাবলাম একটু পাটালিটাও যোগ করে দিই, অন্যরকম যদি ফ্লেভার আসে। তো সব কিছু মিশিয়ে নিয়ে তার মধ্যে কাজু কিশমিশ যোগ করে ব্যাটারটাকে একটা সিলভারের বাটির মধ্যে দিয়ে দিলাম। আমি কেক বানাতে ডিম একদম ব্যবহার করিনি, কারণ এটা এগলেস বানাচ্ছি। একটা প্রেশার কুকারের মধ্যে লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে যখনই বাটিটা বসাতে গেলাম, দেখলাম প্রেশার কুকারের থেকে বাটির মাপটা বড় হয়ে গেছে। তাই বাধ্য হয়ে একটা বড় পাত্র আবার আলাদা করে অ্যারেঞ্জ করতে হলো আমাকে। প্রেশার কুকার থেকে সমস্ত লবণ স্ট্যান্ড সবই বড় পাত্রে ট্রান্সফার করে তার মধ্যে ব্যাটারযুক্ত বাটিটা বসিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে একটা ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর যখন খুললাম, তখন দেখলাম বেশ সুন্দর হয়ে গেছে। তাও সারা রাত ধরে এইভাবেই রেখে দিলাম। সকালবেলা আমি আর আদি দেখতে চলে এলাম যে কেমন হয়েছে দেখার জন্য। খুব সুন্দর হয়েছিল কিন্তু কেকটা। এইবার কেকটাকে বাটি থেকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আজকে বড়দিন, তো কেক তো খেতেই হবে, এরম একটা আমাদের চল আছে। তো বাইরে থেকে কেক না এনে ঘরেতেই বানিয়ে নিলাম একটা কেক। আদিবাবুর কেক দেখে সে কি লাফালাফি, ও তো ওই কাজুগুলোকে তোলার চেষ্টা করছে বারবার। আমি তাড়াতাড়ি করে ছুরি দিয়ে কেকটাকে কেটে মাকে দিলাম, ডোনাকে দিলাম, আদিকে দিলাম। সবাই মিলে খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। মানে আদি বলতে পারিনি, আর বাদবাকিরা বলেছে। আমিও খেয়ে দেখলাম খুব সুন্দর হলো। চলো, সবাইকে মেরি ক্রিসমাস, এখনকার মতো টাটা।